আগের উদাহরণটার মধ্যে আমি হলো একটু কি বলি, মানে একটু আবার একটু বলি। ডিসিশন আগের যেরকম ডিসিশন ধর আমার আগেই চারটা, মানে আমার আগেই সুন্দর মতো গ্রুপ হয়ে গেছিল আর কি। আচ্ছা, এই নেই। আচ্ছা, তো সাপোজ আমি জাস্ট আবার গো থ্রু করি আর কি। মানে আমাদের কাছে ধর এরকম যে পয়েন্ট গুলো আমি দিই, এটা ধর আমার কাছে P1, P2, P3, P4, P5, P6, P7, P8, P9। ওকে, তো সেই হিসাবে আমি ফার্স্টে কি করছি, আমি ফার্স্টে P1 থেকে C2 দূরত্ব বের করছি, P1 থেকে C1 এর দূরত্ব বের করছি। আমি দেখলাম P1 থেকে C1 বেশি কাছে, তাই আমি P1 কে C1 এ অ্যাসাইন করে দিছি। সেম ভাবে P2 থেকে C2 দূরত্ব বের করছি, P2 থেকে C1 এর দূরত্ব বের করছি, দেখলাম যে P2 C1 এর কাছাকাছি, তাই P2 কে C1 এ অন্তর্ভুক্ত করে দিছি। এভাবে আমি সবগুলা পয়েন্টে করে দিলাম। এখন যখন আমি দেখলাম যে আর কি P6 থেকে যখন আমি C1 এর দূরত্ব এবং C2 দূরত্ব মাপতে চাইলাম, তখন আমি দেখলাম যে P6 হলো আমার C1 এর কাছে। তাই আমি অবভিয়াসলি কি করব, P6 কে কার অন্তর্ভুক্ত করব? C1 এর অবশ্যই অন্তর্ভুক্ত সিওনে, করব। হ্যাঁ। হ্যাঁ, বাট আমি মানে এজ এ হিউম্যান আমি দেখে কি বুঝতেছি যে P6টা আসলে এই আহ, উম, এই গ্রুপের সদস্য হওয়া উচিত, এই গ্রুপের সদস্য হওয়া উচিত না। মানে এই এই চারটা এক গ্রুপ হওয়া উচিত, এই পাঁচটা এক গ্রুপ হওয়া উচিত। তো এটা হলো আমরা চাই যেটা কনভার্জ হওয়ার পরে আমাদের ফাইনালি এই অ্যান্সারটা আসবে। বাট আপাতত ফার্স্ট ইটারেশনে আমি দেখলাম যে P6টা আমার C1 এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আমি কি করব বলছি, এখন হলো আমি আমাদের যেই P1 এর জন্য যেসব পয়েন্ট গুলো আমরা অ্যাসাইন করছি, সেই সব পয়েন্ট গুলোর আমরা একটা অ্যাভারেজ নিব। তো আমি অ্যাভারেজ যদি নেই, আমি দেখাই, ম্যাথ করে দেখাই দিই। সাপোজ এটা 2,8, এটা 3,6, এটা 4,7, এটা 5,9, এটা ধর কত, 6, 7, 7,5। ঠিক আছে, এটা 7,6। তো C1 এর নতুন পজিশন কত হবে? C1 এর নতুন নতুন পজিশন হবে সবগুলা পয়েন্টের এক্স এর এভারেজ আর ওয়াই এর এভারেজ, মানে মিন। তাহলে 2 + 3 + 7 + 4 + 5 ডিভাইডেড বাই সেম ভাবে ওয়াই এর মিন। তো আমি যদি মিন ভ্যালুটা বের করি, তাহলে আমার মিন ভ্যালুটা কোন দিকে আসার কথা? আমার মিন ভ্যালুটা মোটামুটি এই পাঁচটা ভ্যালুরা মোটামুটি বলা যায় মিন ভ্যালুটা এখানে আসার কথা, C1টা। তাহলে আমার C1 এর নতুন পজিশন আপডেট হয়ে এখানে চলে আসবে, এখানে C1 চলে আসবে। বুঝতে পারছোস? আমাদের এখানে চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্টে যদি আমি মিন বের করি, সবগুলো যদি মিন বের করি, আমি মোটামুটি বলতে পারি যে এইখানে হলো আমাদের C2 নতুন পজিশন চলে আসার কথা। তাহলে এটা হলো আমাদের নতুন C2 পজিশন। এবং আমি যদি এখানে সবগুলা পয়েন্টের মিন বের করি, আমি মোটামুটি বলতে পারি যে আমাদের এটা হলো নতুন C1 পজিশন। তাহলে আমি কি করলাম, আমি পয়েন্ট অ্যাসাইন করলাম। পয়েন্ট অ্যাসাইন করার পরে আমি আমার ক্লাস্টারের ভ্যালুটা আপডেট করে ফেললাম, যে ক্লাস্টারের কোথায় থাকতে পারে। নতুন ক্লাস্টারের ভ্যালু আমি দিয়ে দিলাম। আগে ছিল আমাদের C1 এখানে, C1 থেকে এখন C1 হয়ে গেছে এইখানে। তো এটা হলো আমাদের নতুন C1 এর পজিশন। সিমিলারলি আমি এখন এইখানে হলো আমাদের নতুন C2 পজিশন। এখন আমি করব কি, এখন আমি যা কাজ করছি এতক্ষণ, সেম কাজ আবার করব। আবার আমি P1 থেকে C1 এর দূরত্ব, P1 থেকে C2 দূরত্ব বের করব। দেখতেছি P1 থেকে C1 এর দূরত্ব কম, তাই P1 কে C1 এর মধ্যে অ্যাসাইন করে দিব। তো সবই ঠিক আছে। এই যে P6টাকে আমি কি করবো, এখন সেম P6 থেকে C1 এর দূরত্ব বের করব, P6 থেকে C2 এর দূরত্ব বের করব। বাট এখন আমি দেখতেছি যে আমাদের P6টা এখন C2 এর বেশি কাছে। তার মানে এখন আমি P6 কে কার কার অন্তর্ভুক্ত করব? এখন আমি P6 কে অন্তর্ভুক্ত করব C2 এর অন্তর্ভুক্ত করব। তো এই যে আমরা কি করলাম, আমরা একটু বেটার রেজাল্ট বানায় ফেললাম আর কি। মানে আমরা ঠিকভাবে গ্রুপ করার চেষ্টা করলাম। তো এখন আমার যখন এখন যখন আমার কাছে এই P1, P2, P4, P5 হইলো, তো তাদের দিকে নতুন মিন ধর আমার এইখানে হচ্ছে। তাহলে আমি কি করলাম, এই C1 কে আবার
আর একটু করব, আবার একটু আপডেট করে এইখানে নিয়ে আসবো C1 কে। এটা হলো আমাদের C1 এর নতুন পজিশন, এই 4টা পয়েন্টের মিন। আবার এই 5টা পয়েন্টের মিন সাপোজ এইখানে, তাহলে এইটা এটা 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 এটা, তাহলে আমি, এটা হলো আমাদের C2 নতুন পজিশন। ঠিক আছে, তো এই গেল আমাদের C2 সেকেন্ড আপডেট। তো আমরা মোটামুটি বলতে পারি যে সেকেন্ড আপডেটে আমার অনেক ভালো একটা রেজাল্ট চলে আসছে এটা অলরেডি। অপটিমাইজ হয়ে গেছে মেবি, তাহলে আর তো আমি, কিছু চেঞ্জ হবে না। হ্যাঁ এখন কথা হলো যে হ্যাঁ এখন কথা হলো যে আমরা থামবো কেমনে, মানে when do we stop, কিভাবে থামতে পারি আমরা। তো ওকে, এখানে হলো নতুন C2 পজিশন হয়ে আসছে। হ্যাঁ যেটা তুই বললি যেটা অপটিমাইজ হয়ে গেছে। এখন যদি আমি আবার সবগুলো অ্যাসাইন করি পয়েন্ট, আমার অবভিয়াসলি পয়েন্ট গুলো আগের মতোই থাকবে, নতুন কোনো চেঞ্জ আসবে না। নতুন যেহেতু কোনো চেঞ্জ আসতেছে না কোনো পয়েন্টে, তার মানে আমার ওই আগের 4টা পয়েন্টের মিনও এই পয়েন্টে থাকবে। মানে আমার C2 পজিশনও চেঞ্জ হচ্ছে না, C1 এর পজিশনও চেঞ্জ হচ্ছে না। তার মানে যখন আমাদের সেন্ট্রয়েডের পজিশন চেঞ্জ হচ্ছে না আর ইটারেশনের মাধ্যমে, আমরা বলতে পারি যে আমাদের কনভার্জ হয়ে গেছে। বা আমরা যখন যদি বলি যে আমাদের সবগুলা পয়েন্টই ওই পয়েন্টে বিলং করে, মানে যেই পয়েন্টে বিলং করার কথা সেই পয়েন্টে বিলং করে ফেলাই, তাহলে আমাদের আর কোনো চেঞ্জ হবে না, যেহেতু মিনও চেঞ্জ হচ্ছে না, আমাদের কনভার্জ হয়ে গেছে আর কি। তো এটা হলো আমাদের কে মিনস অ্যালগোরিদম। তো একদম সেম, একদম সিম্পল। ফার্স্ট অফ অল আমরা একটা ডিসাইড করব যে আমাদের কয়টা ক্লাস্টার হইতে পারবে। তারপরে আমরা মিন ভ্যালু বের করব সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড ফাইন্ড করার জন্য। তার আমাদের কি করব, ফার্স্টে আমরা ডিসটেন্স বের করবো প্রত্যেকটা পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের। তো ডিসটেন্স আমরা কয়েকটা নিতে পারি, আমরা চাইলে ইউক্লিডিয়ান ডিসটেন্স নিতে পারি স্কোয়ারটা, অথবা জাস্ট সিম্পলি সাম অফ স্কোয়ার এরর নিতে পারি, স্কোয়ার করে দিব আর কি। সেখান থেকে আর কি যেটা কম সেটাতে অ্যাসাইন করে দিব আর কি। তো এখানে কিছু কথাবার্তা লেখা আছে যে আপনাদের কে এর ভ্যালুটা কিভাবে ডিফাইন করতে পারি, এরকম ওইগুলো আমি আর পড়াবো না, জাস্ট অ্যালগোরিদমটা দেখাচ্ছি। তো এখানে সেই সেম, আমার কাছে পয়েন্ট আছে 9টা পয়েন্ট। আমাদের কাছে সেন্ট্রয়েড আছে 3টা, সেন্ট্রয়েড আছে 3টা সেন্ট্রয়েড আছে। তা আমরা কি করবো, প্রত্যেকটা পয়েন্ট থেকে ওই সেন্ট্রয়েডের দূরত্ব, মানে P1 এর থেকে P1 এর সাথে C1 এর দূরত্ব কত, P2 এর সাথে C2 দূরত্ব কত, P3 এর সাথে C3 এর দূরত্ব কত, তা বের করবো। যেটা লোয়েস্ট সেটাকে অ্যাসাইন করে দেবো। তো এখানে আমরা বলতে পারি যে P1 টা C1 এর কাছাকাছি, দিস ইজ দ্য লোয়েস্ট ভ্যালু, তাই P1 বিলংস টু C1। এরকম ভাবে এখন C2 P2, তারপরে সরি C1 P2, C2 P2, C3 P2 বের করবো। সেখানে একটু ভুল করছি, এই সবই P1 হবে। এটা কাটে না, আচ্ছা কাটে না কারণ হলো আমি ইউজ করছি এইভাবে, এটাও হবে P1, এটাও হবে P1। ওকে, তো সিমিলারলি এরপর আমরা কি করবো, C1 P2, C2 P2, C3 P2 বের করবো, যেটা লোয়েস্ট সেটাকে অ্যাসাইন করে দিব। আবার C1 P3, C2 P3, C3 P3 বের করবো, যেটা সবচেয়ে লোয়েস্ট সেটাতে অ্যাসাইন করে দিব। এভাবে সবগুলা পয়েন্টে আমি যদি এরকম করে ডিসটেন্স ক্যালকুলেট করে লোয়েস্ট ভ্যালুটা অ্যাসাইন করি, তাহলে আমি বলবো যে C1 এর মধ্যে P1, P2, P7 বিলং করে, C2 এর মধ্যে P3, P5, P7, P9 মানে বিলং করে, C3 এর মধ্যে এই কয়টা বিলং করে। এখন আমাদের এই 3টা ভ্যালু নিয়ে, 3টা ভ্যালুর মিন নিয়ে আমরা C1 এর পজিশনটা আপডেট করব। C1 এর পজিশন, C1 এর সেকেন্ড পজিশনটা হবে এই যে P1 এর এক্স ভ্যালু, P2 এর এক্স ভ্যালু, P7 এর এক্স ভ্যালু ডিভাইডেড বাই 3, P1 এর ওয়াই ভ্যালু, P2 এর ওয়াই ভ্যালু, P7 এর ওয়াই ভ্যালু ডিভাইডেড বাই 3। মিন ভ্যালু বের করে আমরা নতুন পজিশন বের করব। এভাবে 3টারই নতুন পজিশন আমরা বের করব। বের করে সেই নতুন পজিশনের সাথে প্রত্যেকটা পয়েন্টের আবার আমরা এরকম করে ডিস্টেন্স বের করব, লোয়েস্টটা অ্যাসাইন করব, এইভাবে। তো নতুন আমরা বের করলাম, ডিস্টেন্স বের করলাম, নতুন সেন্টারের পজিশন বের করলাম, আবার প্রত্যেকটা সেন্টারের সাথে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব বের করলাম, আবার লোয়েস্ট ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। এইভাবে অ্যাকচুয়ালি আমরা চলতে থাকবে আর কি। ঠিক আছে, তো আর কি এটা ছিল কে মিনস অ্যালগোরিদম। তো কে মিডিয়ান ক্লাস্টারিং মানে জাস্ট আমরা মিন ভ্যালুর মাধ্যমে সেন্টারের পজিশন আপডেট না করে আমরা মিডিয়ান ভ্যালুর মাধ্যমে আপডেট করব। তো মিডিয়ান ভ্যালুর মাধ্যমে আপডেট করবো মানে কি, এখানে আমাদের ছিল কি 3 to 1, তো আমাদের ভ্যালু আসছে কত, 3 + 2 মানে 6/2, মানে 3 আসছে। তো তাহলে আমাদের নতুন সেন্ট্রয়েড C1 এর নতুন পজিশন, এক্স পজিশন হলো 3।
আর ওয়াই পজিশন কত, 5 + 3 8/3, মানে 8/3। নতুন C1 এখন নতুন আসছে হলো, C1 হলো এখন নতুন আসছে হলো 3,8/3 তে। বাট মিডিয়ানের মধ্যে আমরা হলো মিডিয়ান বের করবো বা আর কি মাঝের ভ্যালু বের করবো। তো আমরা কি করবো, আগে সর্ট করব, 3 2 1 সর্ট করলাম, মাঝের ভ্যালুটা বের করলাম এই 2। আবার 3 2 থ্রি 3 2 বের করলাম, সর্ট করলাম, মাঝের ভ্যালু বের করলাম 2 3। তার মানে মিডিয়ান ভ্যালু অনুসারে C1 এর লোকেশন হবে 2,3। এটা হলো পার্থক্য। যে কি হইলো আমার মোড, যদি মিন বের করি তাহলে আমার হলো সবগুলো পয়েন্ট থেকে মিন বের করতে হবে, আর মিডিয়ান মানে হলো সর্ট করে মাঝখানে ভ্যালুটা আমি নিবো আর কি। প্রথমত এটাই মিডিয়ানের মানে আমি যতটুকু মনে করি। এই সর্টিংটা কেমন, মানে কিসের উপর ডিপেন্ড করবে? সর্টিং মানে কি, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবি, মাঝখানে ভ্যালু বের করবি। দাঁড়া আমি একটু দেখে নিই মিডিয়ান মানে এটাই নাকি। মিডিয়ান, হ্যাঁ মিডিয়ান হলো মাঝের মাঝের ভ্যালু আর কি, সর্ট করবি আর কি। ফার্স্ট অফ অল এখানে কি 3 2 1, তাই না? তাহলে তুই যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করস, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং জানি না, 3 2 1 সর্ট করলি, আবার মাঝের ভ্যালু বের করলি, তাহলে 2 নাম্বারটা মাঝে আছে। আবার এখানে 3 2 3, তাহলে 3 3 2 শর্ট করলি, মাঝেটা নিলি, তাহলে তোর নতুন পজিশন হইলো C1 হইলো 2,3। আর আগের বারের ক্ষেত্রে মিনস এর ক্ষেত্রে পজিশন ছিল হলো, এটা হলো মিডিয়ান, মিডিয়ানের বেসিসে। আর মিনের বেসিসে ই ছিল হলো টু কম, আচ্ছা মিডিয়ান বেসিসে ছিল 3,8/3। ডিফারেন্ট রেজাল্ট আসবে, বাট ইভেন্চুয়ালি যখন কনভার্জ করবে তখন সেম ভ্যালু থাকবে আর কি। আচ্ছা, ইভেন নাম্বার আচ্ছা, হলে মিডিয়ান কেমনে বের করবো? ইভেন নাম্বার আমরা পুষলাম না, ইভেন নাম্বার হলে কি করার আগে, ওটার সূত্র মিডিয়ান দেখবো আবার আগের। ফর ইভেন, ওই যে মাঝখানের দুইটাকে ডিভাইড বাই 2 করবো আর কি। মানে আর কি মাঝের যে ভ্যালু, মাঝের যে দুইটা ভ্যালু আর কি, ধর 1 2 ও 3 আচ্ছা আচ্ছা, 4 বুঝছি বুঝছি। এইটাকে ভাগ 2 এভারেজ করবো করবে আর কি। তোরা। এটার অ্যাভারেজ করবো, হ্যাঁ এটার অ্যাভারেজ করবো। আচ্ছা। এটা হলো মিডিয়ান। মিডিয়ান কে মিন প্লাস প্লাস মানে হলো আর কি সেন্ট্রয়েড গুলাকে যত দূরে আহ, রাখা যায় আর কি। মানে হলো আচ্ছা মানে দেখা লাগবে না। ওটা হলো তোর যদি কাছাকাছি থাকে, ও যদি এরকম যদি কাছাকাছি থাকে, যদি কাছাকাছি অ্যাসাইন করো, তখন দেখা যায় যে ধর এখানে এবং এখানে আছে, তখন দেখা যায় যে দুইটা কাছাকাছি হয়ে সবগুলাই মানে দুইটাই একই ক্লাস্টারই প্রকাশ করতেছে আর কি। তো ওই জন্য আমরা চাবো যে আমাদের ইনিশিয়াল ক্লাস্টার গুলা যত দূর পসিবল, একটা এখানে একটা এখানে, তাইলে এরা আস্তে আস্তে এখানে আসলো, এই আস্তে আস্তে এখানে আসলো, দুইটা গ্রুপ বানাইলো আর কি। এটা হলো কে মিনস প্লাস প্লাস অ্যালগোরিদম। আর কে মেডয়েড অ্যালগোরিদম, কে মেডয়েড অ্যালগোরিদম ডিসটেন্স হলো ম্যানহাটেন ডিসটেন্স ইউজ করতে হবে, আমি ভুলে গেছি সেলফ স্টাডি। আচ্ছা, তো আচ্ছা ম্যানহাটেন ডিসটেন্স মানে হলো আর কি জাস্ট সিম্পলি ডিভাইড আর কি, মানে ডিভাইড না সাবট্রাক্ট, ওইটাই ম্যানহাটেন ডিসটেন্স। আচ্ছা এখন হলো আর কি কে এর ভ্যালু কিভাবে চুজ করতে পারি। তো কে এর ভ্যালু, আচ্ছা তো কে এর ভ্যালু চুজ করা মানে কি, যে আচ্ছা এগুলা আর পড়াতে যাচ্ছি না কেন জানি, মন চাচ্ছে না পড়াইতে এগুলো। দেখ এই টাইপের একটা একটা ডাটা সেট চিন্তা করে, এই টাইপের ডাটা সেট গুলোর মধ্যে কি হচ্ছে আমার, আমি যদি দুইটাকে ইউজ করি, তাহলে এইটা একটা গ্রুপ করলো, এইটা বড় আর একটা গ্রুপ করলো। ঠিক আছে, আমি যদি এখন K = 3 চুজ করি তাহলে কি হবে, তাহলে আমার তিনটা গ্রুপ করবে। তো কে যদি আমি 4 চুজ করি তাহলে কি হবে, 4 চুজ করলে দেখা যাবে আরো এরকম তিনটা গ্রুপ করলো আর কি। তো আমার একটা ভ্যালিডেশন দরকার যে আমরা কত দূর বের করবো আর কি। তো এখানে আমরা টার্ম ডিফাইন করি, ও মিন। ও মিন মানে হলো আহ উম, আচ্ছা, তো আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি, অবজেক্টিভ ফাংশনটা হলো যে আমাদের কাছে এরকম ডাটা পয়েন্ট আছে, এরকম ডাটা পয়েন্ট আছে আমাদের কাছে, এবং আমাদের অবজেক্টিভ ফাংশনটা হলো যে
সাপোজ আমাদের সেন্ট্রয়েড হলো দুইটা, তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা হলো যে এই সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা গাটা পজিশনের যে দূরত্ব, সেই দূরত্বটা হলো মিনিমাম দূরত্ব হবে। ঠিক আছে, আমার যদি এই জায়গায় ডাটা ডাটা আমার যদি এই জায়গায় সেন্ট্রয়েডটা না থাকতো, আমার যদি এইখানে সেন্ট্রয়েড থাকতো এবং এখানে সেন্ট্রয়েড থাকতো, তাহলে কি হইতো, আমাদের প্রত্যেকটা পয়েন্ট থেকে দূরত্ব কি বেশি। তাহলে আমার আমার মেইন গোলটা কি, যে সেন্ট্রয়েড গুলা এমন ভাবে এমন এক জায়গায় প্লেস করা, যার কারণে আমার প্রত্যেকটা পয়েন্ট থেকে দূরত্ব সবচেয়ে মিনিমাম হয়। তো অবজেক্টিভ ফাংশন মানে হলো যে সেই সেই দূরত্ব আর কি, সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব, মানে এখানে সেন্ট্রয়েড থেকে পয়েন্টের দূরত্ব হলো 2, এখানে আবার 2, এখানে তো 7। এরকম ভাবে আমরা কি করব, আমরা হলো ভ্যালু গুলো আর কি, উম, আচ্ছা এখানে 2, এখানে 2, এখানে হলো 3, তো আমরা হলো এই দূরত্ব গুলা দূরত্ব গুলা যোগ করবো আর কি মানে সেন্ট্রয়েড থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব গুলো আমরা যোগ করব। এখন আমাদের যত ভালো কনভার্জেন্স হবে তত ভালো আমরা কি বলতে পারি, যে আমাদের আহ মানে যত দূরত্বটা যত কমবে তত আমরা ভালো বলবো যে আমাদের ভালোভাবে কনভার্ট হয়েছে আর কি। তো সেটাকে অ্যাকচুয়ালি আমরা একটা ইভালুয়েশন ক্রাইটেরিয়া বানাইতে পারি। বাট এটা একটা ভালো ইভালুয়েশন ক্রাইটেরিয়া হয় না, কারণ ধর আমাদের কাছে সেম ডাটা সেট আছে আমাদের কাছে। এখন আমি যদি দুইটা ক্লাস্টার ইউজ করি, তাহলে আমাদের এর একটা ক্লাস্টার হবে, এর একটা ক্লাস্টার হবে। তাহলে এই ক্লাস্টারের এই একটা সেন্টার হবে, এই একটা সেন্টার হবে, তাহলে এটার থেকে একটা দূরত্ব আমি বের করতে পারলাম। এটার থেকে সবগুলা পয়েন্টের দূরত্ব আমি বের করতে পারলাম, মানে নিজের নিজের ক্লাস্টারের মধ্যে সবার দূরত্ব বের করতেছি আর কি আমরা। তো আমাদের দূরত্ব, আমাদের ধর আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালু, এই যে ডিস্টেন্সের যে সামেশন, সে ভ্যালুটা ধর আমাদের একটা ভ্যালু আসলো, ধর সাপোজ আমাদের ভ্যালু আসলো 1000, জানি না, র্যান্ডম মান ধরলাম। এখন আমি যদি কে এর ভ্যালুটা বাড়াই দিই, ঠিক আছে, আমার ধর এটা ডাটা পয়েন্ট, এটা ডাটা পয়েন্ট আমার। এখন আমি কে এর ভ্যালু বাড়াই দিলাম, আমি তো কে আগে ছিল 2, মানে দুইটা ক্লাস্টার ছিল, এখন আমাদের কে ধর 3, তাহলে এখন আমাদের এই একটা ক্লাস্টার, এই একটা ক্লাস্টার, এই একটা ক্লাস্টার, তাহলে এই একটা সেন্ট্রয়েড, এই একটা সেন্ট্রয়েড, এই একটা সেন্ট্রয়েড। তাহলে এখন আমাকে বল, সেন্ট্রয়েডের মধ্যে সেন্ট্রয়েড ডাটা পয়েন্টের দূরত্ব আগের থেকে বেশি না কম, সামেশন? কম হবে এটা। হ্যাঁ, কম হবে। তার মানে এই কম কম ধর এখন আমাদের 500। এখন আমি যদি আহ তিনটা তিনটা সেন্ট্রয়েড, চারটা সেন্ট্রয়েড নিই, তাহলে আমাদের এইখানে একটা হইলো, আচ্ছা আমাদের এইখানে একটা হইলো, এইখানে একটা হইলো, এইখানে একটা হইলো, এখানে একটা হইলো। তাহলে এখন আমাদের দূরত্বটা কি হবে, আগের থেকে বাড়বে না কমবে? আরো কমবে, কারণ আরো আগে ছিল কমা এইখান উচিত, হ্যাঁ। এইখান থেকে এইখানে যাচ্ছে, বাট এখন হলো আমার এটা এখানে সেন্ট্রয়েড চলে আসছে, তার মানে এইখানে এখন দূরত্ব আরো কম, তাহলে এখন দূরত্ব ধর আমাদের 300। তো এটা কি একটা ভালো ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া হইলো, কারণ আমি যত বেশি কে বাড়াচ্ছি আমার তত অবজেক্টিভ ফাংশনটা কমতেছে। বাট আমি তো চাচ্ছি না এই জায়গাটাকে এতবার এতগুলা গ্রুপ করতে, আমি তো সবগুলোকে একটা গ্রুপ করলেই বেটার রেজাল্ট পাইতাম। তো এটাকে যদি আমরা ম্যাপিং করি, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের এটা হলো ও মিনিমামের ভ্যালু, এটা হলো কে এর ভ্যালু। তো কে যদি একটা হয় ও মিনিমাম অনেক বেশি, কে দুইটা হলে অনেক মানে একটু কমলো, কে 3 হইলে আর একটু কমলো, 4 হইলে কমলো, যত আমরা কে এর ভ্যালু বাড়াবো আমাদের ও মিনিমাম ততটাই কমবে। বাট যখন আমরা, আচ্ছা যখন আমরা এখানে আমাদের কে যখন 2 ছিল, তার থেকে কে যখন 3 ছিল, তাতে কি আমাদের ও মিনিমাম ভ্যালুটা খুব ড্রাস্টিক কমছে না? মানে ধর আমাদের এরকম ছিল, এরকম ছিল, এইখানে আমাদের যতগুলা কে মিনিমাম ছিল, মানে ও মিন ছিল, তার থেকে আমি যদি এরকম নেই, তাহলে কি আমার ও মিনিমাম বেশি কমছে না? হ্যাঁ, চেঞ্জটা হচ্ছে এখন বেশি হয়েছে, হ্যাঁ। বেশি হয়েছে, বাট এখন আমি যখন আস্তে আস্তে বাড়াইলাম, আমি ধর এখন কে নিলাম 6টা, এই ছোট জায়গার মধ্যেই ধর আমি জাস্ট কে নিলাম 6টা, তাহলে আমি এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে 6-7টা নিলাম কে, আমার ও কমবে, বাট কমার ভ্যালুটা কিন্তু কিন্তু আগের মতো সিগনিফিকেন্ট না। ড্রাস্টিক্যালি হবে না। হ্যাঁ, কমবে না। তো এই যে এভাবে আমরা একটা এলবো একটা শেপ বানাইতে পারি, সেই মানে সেই শেপটার এলবোটাই হবে আমাদের বেটার ভ্যালু অফ কে, মানে এলবো মানে তো এরকম, এরকম কাইন্ড তো অফ এই ফার্স্ট ভ্যালুটা। ড্রাস্টিক্যাল চেঞ্জ যেখানে হয় আর কি। হ্যাঁ, মানে আর কি যে যে যেই জায়গার পর থেকে আর ড্রাস্টিক্যাল চেঞ্জটা আর হয় না বা হওয়া বাদ দিয়ে দিছে, সেই জায়গার আগের
ভ্যালু গুলা হলো আমাদের বেটার কে, হ্যাঁ তো এটা একটা ওটাই বেটার ভ্যালু বলতেছি। অফ কে, এরকম। তো এটা একটা একটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া হইতে পারে। এরকম আরো ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে, যেরকম সিলাবাস স্কোর আছে, ইন্ট্রা ক্লাস্টার ডিস্টেন্স ডিভাইডেড বাই ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স আছে, এরকম আরো ক্লাস্টার ডিস্টেন্স আছে আর কি। তো এগুলা একটু পড়ে নিস, এগুলা অত বেশি স্যারও পড়ায় নাই, স্যার জাস্ট দেখাইছে, এটাই মেইনলি পড়াইছে অবজেক্টিভ ফাংশন দিয়ে এই এলবো মেথডের মাধ্যমে, বাট এগুলা একটু হালকা পাতলা দেখা গেছে। এই গেল এই লেকচার 9 পর্যন্ত গেল। লেকচার 10 কেএনএন মেথড, ওইটা আজকের মতো থাক, ঠিক ওটা আছে। তাহলে আরেকদিন বুঝাই দিস, বেশিক্ষণ আর লাগবে আর না। আর কোনো দিন নাই, শেষ। না না না, ওটা বুঝাই দিতে হবে। আচ্ছা বুঝছস বাকিরা, ইয়াসির ছেড়ে আর